উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দীর্ঘদিন ধরেই বাংলার হস্তশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বমঞ্চে বাংলার হস্তশিল্পকে আরও পরিচিত করে তুলতে উদ্যোগী হয়েছে বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ। সেই লক্ষ্যেই রায়গঞ্জের বিননগরের করুণাধারায় প্রকাশিত হল পরম মাসিক পত্রিকার নতুন সংখ্যা। এই দিনের পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বিশ্বেন্দু নন্দ, করুণাধারার কর্ণধার তথা হস্তশিল্পের গবেষক ডক্টর সুনীল চন্দ। আসছি আমরা বিস্তারিত প্রতিবেদনে। বাংলা সংস্কৃতি ও হস্তশিল্পকে আন্তর্জাতিক স্তরে আরো পরিচিত করে তোলাই লক্ষ্য। সেই উদ্দেশ্যে রায়গঞ্জের বীরনগরের করুণাধারায় প্রকাশিত হলো পরম মাসিক পত্রিকার আবরণ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘের সদস্য বিশ্বেন্দু নন্দ বলেন, বাংলার বড় হস্তশিল্পী সংগঠনকে পুনরুজ্জীবিত করাই এখন অন্যতম লক্ষ্য। কারণ কারিগরদের স্বার্থ রক্ষা এবং তাদের শিল্পকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরতে একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন রয়েছে। সেদিন সংগঠনের সক্রিয় সদস্য বিশ্বেন্দু নন্দ আর কি বলেছেন শুনুন। এটা মূলত আমাদের বাংলার যারা আপনারা যাদের হস্তশিল্পী আমরা কারিগর বলি, তাদের মূলত সংগঠন। আমরা তাদের সঙ্গে আছি। এটা গত 2010 সাল থেকে চলছে এবং এর অন্যতম বড় সংগঠন ছিলেন দিনাজপুরেরই বড় একজন বিশ্বশ্রুত কারিগর মধুমঙ্গল মালাকার। তিনি প্রায় 11টা দেশে গেছেন। তার যে মুখোশ, সেই মুখোশ নিয়ে গেছেন এবং শোলার নানান কাজ নিয়ে তারা গেছেন এবং বিভিন্ন আমস্টারডাম ফ্লাওয়ার শোতে গেছেন তার কদম ইত্যাদি নিয়ে। তো মধু মঙ্গলদার সঙ্গে আমরা একসঙ্গে সংগঠনটা করেছি এবং এই পরম যে পত্রিকাটা আপনারা দেখলেন, পরম পত্রিকা আমরা প্রায় শুরু থেকে 13 সাল থেকে এটা চলছে। এটা মাসিক পত্রিকা, মাঝখানে বন্ধ হয়েছিল বেশ কিছুদিন এবং আমরা এই পত্রিকায় চেষ্টা করেছি বাংলার যে কারিগরি, বাংলার অর্থনীতি, পুরনো অর্থনীতি, বাংলার ইতিহাস, বাংলার নিজস্ব পরম্পরা, বাংলার না বলা কথা, কারিগরদের না বলা কথা এবং উপনিবেশের যে সমস্যাগুলো আমাদের সমাজে তৈরি হয়েছে সেগুলোকে আবার সামনে নিয়ে আসা। এইটা ধরে আমরা প্রায় 38টা সংখ্যা করেছি এর আগে। এইটা মাঝখানে করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল। আবার আমরা 2026 থেকে নতুন করে শুরু করেছি এবং রায়গঞ্জ আমাদের খুব বড়, মানে উত্তরবঙ্গের যে যদি আমরা সংগঠনের মূল কেন্দ্র ছিল রায়গঞ্জ, মানে দিনাজপুরকে ভিত্তি করে আমরা গোটা উত্তরবঙ্গতে সংগঠন করেছি, একদম কুচবিহার পর্যন্ত, এদিকে দার্জিলিং, নকশালবাড়ি ইত্যাদি অঞ্চলে। তো ফলে দিনাজপুর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূখণ্ড, বিশেষ করে বাংলার খুব পুরনো রাজধানী এলাকা এটা এবং পুরনো অর্থনীতির একটা খুব বড় জায়গা। কারণ আমাদের মনে রাখতে হবে কেডি এখানে চলে এসেছিলেন। এই যে পুরনো অর্থনীতি, পুরনো সংস্কৃতি, এই যে বারিন্দ এলাকা, পুরনো বারিন্দ এলাকা, তার একটা ওই পুরনো ঐতিহ্য আছে। এই ঐতিহ্যটাকে আমাদের নিজেদের নতুন করে মনে করাতে হবে। পশ্চিমবঙ্গে যারা আমরা বাঙালি নিয়ে আমরা গর্বিত, শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে বঙ্গবাসীও বটে, সেই মানুষজনের যে কৃতি, সেই মানুষজনের যে পুরনো দিনের অর্থনীতি, পৃথিবী পৌঁছানোর অর্থনীতি, সেই অর্থনীতিটাকে আবার নতুন করে আমাদের বুঝতে হবে। বিশ্বেন্দু নন্দ জানান, রায়গঞ্জকে কেন্দ্র করে বরেন্দ্র ভূমির বিস্তীর্ণ এলাকায় বহু প্রজন্ম ধরে হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য গড়ে উঠেছে। এই অঞ্চলকে তিনি হস্তশিল্পের আঁতুড়ঘর বলেও উল্লেখ করেন। তার দাবি, 2016 সাল থেকে বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ কারিগরদের অধিকার ও ঐতিহ্য রক্ষার কাজ করে চলেছে। এটি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা নয়, বরং শিল্পীদের নিজস্ব সংগঠন। তিনি আরও স্মরণ করেন রায়গঞ্জের প্রখ্যাত হস্তশিল্পী মধুমঙ্গল মালাকারকে। তার শিল্পকর্ম শুধু দেশে নয়, বিদেশেও সমাদৃত হয়েছে। জীবদ্দশায় তিনি বিশ্বের 11টি দেশ সফর করেন এবং নেদারল্যান্ডসের আমস্টারডামের বিভিন্ন সংগ্রহশালায় তার শিল্পকর্ম আজও সংরক্ষিত রয়েছে। নতুন প্রজন্ম এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই দিনের অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রেখেছেন পরম পত্রিকার সর্বক্ষণের কর্মী অত্রি ভট্টাচার্য। মূলত এই বঙ্গীয় পারম্পরিক কারু বস্ত্রশিল্পী সংঘের যে মুখপত্র পরম, তার সর্বক্ষণের কর্মী এবং আমরা আসলে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধবেরা তারা চেষ্টা করছি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন যে গ্রামীণ যে কারিগরি ব্যবস্থা রয়েছে
তার অর্থনীতি এবং তার সমাজকে জানা বোঝার একটা চেষ্টা করা। তার কারণ হচ্ছে আমরা একটা খুব বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছি, সেটা মূলত জলবায়ু বিপর্যয়। সেই জায়গা থেকে আমাদের খোঁজটা শুরু হয়েছিল। আমাদের মনে হয়েছে যে জলবায়ু বিপর্যয়ের উত্তর কিন্তু রয়েছে কারিগরি উৎপাদন ব্যবস্থার মধ্যে। সেই জন্য এই উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর করে যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেইটা বোঝাটা আজকে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের এখানে যেহেতু শিক্ষকের মতো মধুমঙ্গল মালাকারের মতো মানুষজন ছিলেন, আমরা সবসময় মনে করেছি যে হকার, চাষি, কারিগর, এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এরাই আমাদের সামনের দিনের শিক্ষক হতে পারে। কাজেই সেখান থেকে দাঁড়িয়ে এবং দীর্ঘদিন ধরে যারা দিনাজপুর চর্চা করছেন, সুনীলবাবু এখানে থেকে করছেন, এবং আমি একথাও বলবো যে বিশ্বেন্দুদা যেহেতু অনেক দিন ধরেই এই সংগঠনের সঙ্গে আছেন, তাই তারও একটা নিজস্ব দিনাজপুর চর্চা রয়েছে। আমরা আজকে এই যে পত্রিকা প্রকাশ হচ্ছে, এই 40তম পরম বাংলার হাট, এখানে দিনাজপুরের ফতেপুর হাট, বাংলার অন্যান্য জেলার অনেকগুলি হাট আছে, এখানে বীরভূম, দক্ষিণ 24 পরগনার অনেকগুলি হাটের সঙ্গে ফতেপুরের হাট নিয়েও কিছু আলোচনা রয়েছে। আমাদের যে সমীক্ষাটা আমরা করেছিলাম বাংলার হাট নিয়ে, তার একটা অংশ এখানে প্রকাশিত হয়েছে, যেখানে ফতেপুর হাট একটা জরুরি অংশ হিসাবে রয়েছে। আমরা মূলত ফতেপুর হাটকে দেখানোর চেষ্টা করেছি যে ফতেপুর হাট আসলে আমরা মনে করি যে গ্রামীণ হাট মানে হচ্ছে একটা সংকীর্ণ জায়গা। আমরা যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থার পাঠ নিয়ে আসি, কাজেই আমরা যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থার পাঠ নিয়ে আসি, সেখানে আমাদের শেখানো হয় যে গ্রামীণ ব্যবস্থা হচ্ছে পিছিয়ে পড়া ব্যবস্থা। কিন্তু এই ফতেপুরের যে গ্রামীণ হাট, এই গ্রামীণ হাট আসলে আন্তর্জাতিক বাণিজ্যের অংশ ছিল এবং এখনও আছে। সুতরাং সেই কথা এখানে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে এই হাটগুলোতে মহিলাদের উপস্থিতি কি বড় রকমভাবে রয়েছে, মহিলা বিক্রেতারা এখানে খুব বড় রকমভাবে রয়েছে। আর একটা বড় উপস্থিতি রয়েছে, সেটা হচ্ছে যে কর্পোরেট পণ্যের অনুপস্থিতি। অন্যদিকে পরম পত্রিকার সার্বক্ষণিক কর্মী অত্রি ভট্টাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সমাজের আর্থসামাজিক পরিবর্তনের বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে তুলে ধরায় পত্রিকার মূল উদ্দেশ্য। সংস্কৃতি, লোকশিল্প ও সমাজ জীবনের নানা দিক নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এই পত্রিকা। এদিনের অনুষ্ঠানে দিনাজপুরের নেতৃবৃন্দ যেমন গণেশ রবিদাস, খন পালাগান শিল্পী, আদিবাসী নেতা শালকু টুডু, সোলার কারিগর গৌরব মালাকার ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মিত্র ও টাইমস 14 বাংলার এডিটর ইন চিফ সন্দীপ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। করুণা ধারার কর্ণধার এবং সংগঠনের সদস্য সুনীল চন্দ্র জানান, উত্তর ও দক্ষিণবঙ্গের হস্তশিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিল্পীদের কাজের প্রসার যেমন বাড়বে, তেমনি নতুন বাজার ও সুযোগও তৈরি হবে বলে তার আশা। এদিন শ্রীচন্দ্র আর কি বলেছেন শোনাব। আমরা এখানটায় মিলিত হয়েছি আমাদের যে বহু পুরনো সংগঠন বঙ্গীয় পারম্পরিক বস্ত্র শিল্পী সংঘ, কারু ও বস্ত্রশিল্পী সংঘ, এইটির ফাউন্ডার বিশ্বেন্দুবাবু এবং আমাদের মধুমঙ্গল মালাকার। সেই সংগঠনের সঙ্গে এখন যোগ দিয়েছেন আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং আরও ওখানকার ছাত্রছাত্রীরা, গবেষকরা। সেই সঙ্গে দিনাজপুরের এবং উত্তরবঙ্গের বহু শিল্পী, লোকশিল্পী যারা এবং বিভিন্ন, যেমন ধরুন শীতল পাটি থেকে কোচবিহারের যে শীতল পাটি, তারপর আমরা এখানকার যে বললেন বিশ্বন্দুবাবু একটু আগেই, যে খন শিল্পীরা রয়েছেন বা তাদের আমাদের যে মৃৎশিল্পীরা রয়েছেন। আপনারা কুনোরের কথা জানেন, কুনোরের যে মৃৎশিল্প সেটা বিশ্ববন্দিত আছে। এবং এখানকার যে সোলার কাজ, যা নিয়ে মধুমঙ্গল মালাকার, আমার ছাত্র প্রিয়জন, আজকে তিনি প্রয়াত, তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। তিনি বিশ্বে 11টা দেশে গেছেন আমাদের শিল্প সম্ভার নিয়ে জেলার, এবং আমাদের জেলাকে পরিচিত করেছেন বিশ্বের দরবারে। তো সুতরাং এই সমস্ত কাজ যাতে আমাদের নতুন প্রজন্ম তারা যাতে উদ্দীপিত হয়, এবং আমাদের যে এই দিনাজপুরের এই গ্রামীণ লোকশিল্পীদের মধ্যেই যে শিল্প সত্তাটা রয়েছে, তার একদিকে যেমন সেই সত্তাটা বিকশিত হবে, অন্যদিকে অর্থনৈতিক যে ভাবনাটা, যেটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আমরা যারা লোকসংস্কৃতির গবেষকরা, তারা আমাদের সেই লোকসংস্কৃতি, যে সাহিত্য এবং সংস্কৃতির যে ব্যাপারটা, শিল্পের যে ব্যাপারটা, তাকেই গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমাদের এই সংগঠন নতুন করে ভাবছেন, গোড়া থেকেই তাদের এই ভাবনা যে আমাদের যে অর্থনৈতিক দিকটা এই সমস্ত শিল্পকর্মে
তাকে গুরুত্ব দিয়ে তুলে আনতে হবে এবং বিশ্বের বাজারে তাকে তার পরিচিতি দিতে হবে। এই জন্যই এই লক্ষ্যেই আমরা দিনাজপুরের বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মেলা এবং মানে লোকগান, বিভিন্ন অনুষ্ঠান, তার মাধ্যমে আমরা পৌঁছে যাব সাধারণ মানুষের কাছে এবং বিশ্বের দরবারে। যেমন আমাদের লোকশিল্পীরা আজকে বিশ্বের দরবারে শুধু পুরুলিয়ার ছৌ নাচ নয় বা ছৌ মুখা নয়, আমাদেরও যে শচীনবাবুর যে কাঠের কাজ, যে মুখা, হেমতাবাদের কৃষ্ণবাটি এবং মধুমঙ্গল মালাকারের যে সোলার যে লোকশিল্প, সেগুলো আজকে আমাদের বিশ্ববন্দিত এবং যার ফলে আমাদের দিনাজপুরে মানে অত্যন্ত মানে গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এগুলোর সঙ্গে আমি উল্লেখ করব আমাদের যে গুরু আর কি বলবো, আমার অধ্যাপক ডক্টর শিশির মজুমদার, যিনি দিনাজপুরকে মানে চিনিয়েছিলেন লোক সমাজে, ভারতবর্ষের গোটা রাজ্যে, অনেক রাজ্যগুলোতে এবং বিশ্বের দরবারে। তবে রায়গঞ্জের মতো ঐতিহ্যবাহী হস্তশিল্পের কেন্দ্রকে সামনে রেখে বাংলার লোকশিল্পকে নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরার বার্তা উঠে এলো এই অনুষ্ঠানে। সংগঠনের দাবি, শিল্পী ও কারিগরদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাংলার হস্তশিল্প আবারও তার হারানো গৌরব ফিরে পাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিননগরের করুণাধারা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।